নমস্কার, ট্রাভেল উইথ উর্বির এক নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যাব মাতা পার্বতীর দর্শনে তপোবন পাহাড়ে। তপোবন পাহাড়ের আরেকটি নাম কোড়ো পাহাড়। এটি অমরকাননে অবস্থিত পাহাড়ের ওপরেই পার্বতী মাতার মন্দির। সেইখানে যদি কেউ কলকাতা থেকে আসতে চান তাহলে বাঁকুড়া স্টেশনে নেমে গাড়ি ভাড়া করেও আসতে পারেন, কিংবা সরাসরি কলকাতা থেকে বাঁকুড়া অন রোডও আসতে পারেন। 204 কিলোমিটারের মতো রাস্তা। সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল, চারিদিকে প্রচুর মানুষ পিকনিক করছিল, সেই জন্যই এত ভিড়। আর এই যে দেখেছেন পুচকিটি ঘুমিয়ে পড়েছে। চলুন আমরা এখন ঢুকে পড়ি গেট দিয়ে যাওয়ার সময় মন্দির ঠিক কোন সময় খোলা থাকে বন্ধ হয় এটি হলো তার তালিকা। চলুন ঢুকে পড়ি। এখানে জানেন, এখানে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, যা জমি জায়গা চাষবাস হয় তা কিন্তু এই মন্দিরের। এবং দেখেছেন এই ধানের সমস্ত মড়াই করা রয়েছে বা ধান ঝাড়ার কাজ চলছে। সবচেয়ে বড় কথা, এত কিছুর মধ্যেও চারিদিক কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দরভাবে ফুল গাছগুলো হয়ে আছে। যখন গ্রীষ্মকালে আমি এই জায়গাটিতে এসেছিলাম সেখানে কিন্তু সবজিতে ভরা ছিল। এই যেখানে দেখছেন ছোট ছোট চন্দ্রমল্লিকা বা গোলাপ ফুল, এগুলো কিন্তু বিভিন্ন রকম সবজি হয়েছিল। এখন দেখছি সেগুলোতে ফুল গাছ লাগিয়েছে। তবে আজকে একটু বেশি ভিড়, আমি একটু ফাঁকা ছিল সেদিন যখন এসেছিলাম। এখন এই যে গাছের নিচে সেই সময় সন্ধেবেলাতে বসেছিলাম এবং সন্ধ্যারতি হচ্ছিল বিষ্ণু মন্দিরে। এইটি হলো বিষ্ণু মন্দির যেখানে প্রতিদিন সন্ধ্যারতি হয়। আর এই পানীয় জল, এই জল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা ব্যবহার করতে পারেন। তো সন্ধ্যারতি দেখছিলাম আর তারপর ওখানে গিয়ে একটু বিশ্রামও নিচ্ছিলাম। ভীষণ সুন্দর লাগছিল। আর সে সময় চারিদিকে বকুল ফুল, গোলঞ্চ ফুল, এই মন্দির চত্বরটা তো গোলঞ্চ আর বকুলে ভরেছিল। কেননা এর চারিদিকেই রয়েছে, এই যে দেখছেন গোলঞ্চ গাছ, এখন পাতা ঝরে গেছে। আর এর চারিদিকে না প্রচুর আম গাছ আর কাঁঠাল গাছ আছে। চলুন এরপর সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব। উপরে রয়েছে মাতা পার্বতীর মন্দির। একসময় এখানে কিন্তু সিঁড়ি ছিল না। এটা যেহেতু পাহাড় কেটে হয়েছে, পাহাড়ের পাথরের ওপর দিয়ে যেতে হতো এবং এর দুধারেই রয়েছে জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু একটু অন্ধকার হয়ে গেলে ভয় লাগে, কেননা এখানে কিন্তু শিয়াল রয়েছে এবং শিয়ালের ডাকও অনেকবার শোনা গেছে। আর এই হলো বিশ্রাম করার জায়গা। যদিও এই পাথরের ওপরে বসেও অনেকে বিশ্রাম করে, সিঁড়িগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে একটি বিশ্রাম ঘরেরও ব্যবস্থা রয়েছে। এই পথ দিয়ে যেতে যেতে 2012-13 সালে এটিকে বাঁধিয়ে দেওয়া হয়েছিল। দেখুন মন্দির দেখা যাচ্ছে। আমরা এখন মন্দিরে প্রবেশ করব। তো এর একটা ঘটনা বলি। এই মন্দিরটি, এটি সামনের দিক, এর উল্টো দিকে পাহাড়ের যেটা খাড়া অংশ, ঠিক তার মধ্যেখানে একটা গুহা রয়েছে, যেখানে এক সাধু বাবা বছরের পর বছর বসে তপস্যা করছিলেন। তারা যখন তিনি সেই তপস্যা করাকালীন দেবী পার্বতীর স্বপ্নাদেশ পান এবং সেই সময় রাজার যে রানী ছিল তাকে গিয়ে এই পুরো ঘটনা বলেন এবং তাদেরই উদ্যোগে এই মন্দির প্রথম প্রতিষ্ঠা হয়। এই ছিল ঘটনা, যা লোকমুখে ভীষণভাবে প্রচলিত। চলুন, যে দেবতাকে দর্শন করব বলে এসেছি, আগে তার দর্শনটা করে নিই, তারপর চারিদিকটা না হয় ঘুরে দেখব। এখানে আমরা পার্বতী মাতার দর্শন করলাম এবং মাতার দর্শন করে এতক্ষণে যেন মনটা শান্ত হলো। 2 দিন আগেও আমাদের এখানে আসার কথা হয়েছিল, কিন্তু মা যতক্ষণ না চাইবেন আমরা এসে পৌঁছাতে পারবো না। এখন বিকেল 4:30 বাজে এবং যেহেতু শীতকাল, সূর্য প্রায় ডুবতে বসেছে এবং চারিদিকে একটা আলো আঁধারি মোহময় পরিবেশ। এই যে গাছটা দেখলেন, ওটা কিন্তু বহু বছরের পুরনো। পাহাড়ি পাথরের ওপর এই বিশাল গাছ, আশ্চর্য নয় কি বলুন তো? চলুন মাতার দর্শন সেরে আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। যাবার সময় আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এটি 2012-13 সালে হয়েছিল সিঁড়িটি। আর
দেখব হোমকুণ্ড। এখানে আসার সময় সেটি দেখানো হয়নি। সমস্ত মন্দিরের যাগযজ্ঞ কিন্তু এই হোমকুণ্ডেই হয়। আর এখানে কিন্তু গাছের তলায় রয়েছে প্রাচীন শিব মন্দির, যেটি একটি শিবলিঙ্গ ছিল, এখন তা মন্দির তৈরি হয়েছে। চলুন আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।